ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ তীব্র হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে, যার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশে। আমদানি নির্ভর জ্বালানি অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের জন্য এই পরিস্থিতি কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা মূল্যায়ন শুরু করেছে সরকার। সংকট সমাধানে খোঁজা হচ্ছে বিকল্প পথ। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ এরফানুল হক জাতীয় অর্থনীতিকে বলেন, আমরা বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করি। পাইপলাইনে থাকা ৬টি কার্গোর মধ্যে ৪টি কার্গো এরই মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। দুটি নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে। তবে সরবরাহকারী যাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি আছে তাদের অনুরোধ করেছি ভিন্ন কোনো উৎস থেকে আমাদের এলএনজি সরবরাহ করতে। তারা ব্যর্থ হলে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান বলেন, আমরা এরই মধ্যে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করেছি। ক্রুড অয়েলের পাশাপাশি পরিশোধিত তেল আমদানি করার চিন্তা চলছে। জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের পরিশোধিত তেলের পুরোটাই আসে সৌদি আরব ও আরব আমিরাত থেকে, আর এলএনজির বেশিরভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সংকটে যাতে পড়তে না হয় সেজন্য জ্বালানি বিভাগ এরই মধ্যে বিকল্প জ্বালানি উৎসের খোঁজ শুরু করেছে। জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। এর মধ্যে বিকল্প উৎস হিসেবে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, অ্যাঙ্গোলা ও যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির চিন্তা করা হচ্ছে। আর আফ্রিকার দু একটি দেশ থেকে এলপিজি আমদানির জন্য চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অর্থ বিভাগকে বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় যদি অতিরিক্ত ব্যয় প্রয়োজন হয় তাহলে সে অর্থ কোথা থেকে সংগ্রহ করা হবে সেটাও বিবেচনায় নেওয়া হচ্ছে। জ্বালানি আমদানি ব্যয় বেড়ে গেলে সরকারকে বাড়তি অর্থ বরাদ্দ করতে হতে পারে। অর্থ বিভাগ এই ব্যয় মেটাতে সম্ভাব্য আর্থিক উৎস এবং বাজেট ব্যবস্থাপনা নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে। জ্বালানি সরবরাহ ব্যাহত হলে তার প্রভাব দ্রুত বিদ্যুৎ খাত, শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ছড়িয়ে পড়তে পারে। তাই বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি আমদানি, সার উৎপাদন এবং বাজেট ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে এটি সমন্বিত পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি বিভাগ যৌথভাবে তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য করণীয় নির্ধারণ করবে বলে জানা গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জাতীয় অর্থনীতিকে বলেন, যদি হরমুজ প্রণালী ব্যবহার করা সম্ভব না হয় তাহলে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে বিকল্প দীর্ঘ সমুদ্রপথ ব্যবহার করতে হতে পারে। এতে পরিবহন সময় বাড়ার পাশাপাশি জাহাজ ভাড়াও বাড়তে পারে। আন্তর্জাতিক শিপিং বাজারে নিরাপত্তা ঝুঁকি বাড়লে জাহাজের বিমা ব্যয়ও বেড়ে যায়। ফলে একটি জ্বালানি চালান বাংলাদেশে পৌঁছাতে আগের তুলনায় বেশি সময় লাগতে পারে এবং আমদানি ব্যয়ও বেড়ে যেতে পারে। এই অতিরিক্ত সময় ও ব্যয় সম্ভাব্য পরিমাণ নির্ধারণের জন্য বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এছাড়া জ্বালানি সংকটের সম্ভাব্য পরিস্থিতিতে বিকল্প হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানোর বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। দেশে বর্তমানে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব কিনা তা মূল্যায়ন করা হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এক্ষেত্রেও বাস্তব সীমাবদ্ধতা রয়েছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য নিয়মিত কয়লা সরবরাহ নিশ্চিত করতে হয়। সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় স্পট বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার বিষয়টিও বিবেচনা করছে সরকার। তবে স্পট বাজারে এলএনজি পাওয়া যাবে কিনা, দ্রুত সরবরাহ করা সম্ভব হবে কিনা এবং দাম কতটা বেশি হতে পারে এসব বিষয় এখনও অনিশ্চিত। তাই এই বাজারে সক্ষমতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে তথ্য চাওয়া হয়েছে। জ্বালানি সংকটের সম্ভাব্য প্রভাব শুধু বিদ্যুৎ খাতেই সীমাবদ্ধ নয়, কৃষি খাতেও এর প্রভাব পড়তে পারে। কারণ দেশে ইউরিয়া সার উৎপাদনের জন্য গ্যাস প্রয়োজন। সার কারখানাগুলো চালু রাখতে হলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হয়। ফলে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিলে সার উৎপাদনও কমে যেতে পারে। এ কারণে মৌসুম ভিত্তিক সার চাহিদা এবং সেই অনুযায়ী গ্যাসের প্রয়োজনীয়তা মূল্যায়ন করছে সরকার। সব মিলিয়ে দেখা যায়, সম্ভাব্য সংকট মোকাবেলায় সব ধরনের বিকল্প মূল্যায়নে সার্বিক পদক্ষেপ গ্রহণ করছে সরকার।